আজ রোববারের দুপুরে আমার মেনুতে রয়েছে গরম গরম ভাতের সঙ্গে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। চলুন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তার জন্য এখানে আমি 1 কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 3 থেকে 4 চা চামচ টক দই। তারপরে সবশেষে দিয়ে দেব 2 থেকে 3 চামচ সরষের তেল। এই সরষের তেলটা দিয়ে তারপরে এই চিকেনটাকে আমাদের খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে মেখে নেওয়ার পরে আমি এটাকে আধ ঘন্টা রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমি চিকেনটা বানানোর জন্য এখানে নিয়েছি 3 থেকে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ। আমি একদম মিহি চপ করে নিয়েছি, দেখুন একদম খুব কুচি কুচি করে আমি কেটেছি। তারপরে নিয়েছি বড় বড় দুটো টমেটো, এখানে সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তারপরে এখানে আমি দুটো আলু বড় বড় টুকরো করে আমি কেটে জলে ডুবিয়ে রেখেছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই খুব ভালো করে গরম করে নেব। দেখুন কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আলুগুলোকে আমরা খুব ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলোকে আমরা এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলোকে আরো কয়েকবার নাড়াচাড়া করে আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা এই আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। এইবার এই তেলেই আমি আরো 3 থেকে 4 চামচ তেল যোগ করেছি। তারপরে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। দিয়ে ফোড়নটাকে আমাদের কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেব এখানে কেটে রাখা পেঁয়াজগুলো। কুচি করে রাখা পেঁয়াজগুলোকে আমরা দিয়ে দিলাম। এখন আমরা এই পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমরা পেঁয়াজটাকে এরকম করে লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে করে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আমি ম্যারিনেট করার সময় আদা রসুন দিয়েছিলাম, তাই এখানে আমি একটু কম পরিমাণে দিলাম। এখন আমরা দিয়ে নেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে গুঁড়ো মশলাটাকে আমরা খুব ভালো করে কষে নেব।
দেখুন মশলাটাকে আমাদের এইভাবে বা কয়েকবার নাড়াচাড়া করে কষে নিতে হবে। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোটাকে দিয়েও আমাদের 2 থেকে 3 মিনিট ভালো করে কষতে হবে। দেখুন টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে। এইভাবে নাড়াচাড়া করে টমেটোটা নরম হয়ে এলে এখন আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে আমাদের এই মশলার সাথে খুব ভালো করে কষে নিতে হবে। দেখুন আমি মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষে নিচ্ছি 5 থেকে 6 মিনিট। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেছি, যাতে মশলাটা না তলায় লেগে যায়, তার জন্য বারবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে একটু কষে নেব। এখন ঢাকনা খুলে দেখুন চিকেনটা থেকে অনেকটা জল বেরিয়েছে। তারপরে ঢাকনাটা খুলে আমি আরো কয়েকবার নাড়াচাড়া করে দিচ্ছি। চিকেনটাকে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব 5 মিনিট। ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন অনেকটা পরিমাণ তেল ছেড়েছে চিকেনটা থেকে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কয়েকবার নাড়াচাড়া করে আমি আলুগুলোকে চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। তারপরে ঢাকনা খুলে 2-4 বার নাড়াচাড়া করে আমি দিয়ে দেব এখানে জল। আমি এখানে হালকা গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে নরমাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ জল আমি অ্যাড করলাম চিকেনটার সঙ্গে। দিয়ে জলটাকে আমাদের খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এখন আমি নিয়ে নিচ্ছি কিছু ধনেপাতা। ধনেপাতাটাকে আমি খুব ছোট ছোট করে কুচি করে রেখে দেব। এখন আমি ফিরে এলাম 15 মিনিট পরে। ঢাকনাটা খুলে আমি ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো আর কেটে রাখা ধনেপাতা কুচি। যদি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। দয়া করে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আলুটা আমাদের এই পর্যায়ে অনেকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন চিকেনটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। চলুন, আমাদের চিকেনের ঝোল একদম রেডি। এইবার আমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। নমস্কার।